চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাদির উপর হামলার প্রতিবাদে তারা ফুঁপে ফেটে উঠেছে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছে। ইতিমধ্যে তারা তাদের দাবি এমনটি জানাচ্ছে যে হাদির 4 দিন হয়ে যাওয়া তার কেন গ্রেপ্তার যে অপরাধী কেন গ্রেপ্তার করা সক্ষম হচ্ছে না সেই দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিও চেয়েছিলেন আসিফ নজরুলের যে তারও কোনো খুব বেড়েছিলেন। ইতিমধ্যে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে হবে। পুলিশের ব্যারিকেড ভেঙে একেবারে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বাসভবনে শিক্ষার্থীরা পুলিশের নিরাপত্তা আপনাকে যেমনটা দেখাচ্ছিলাম যে সাদিক কাইমের নেতৃত্বে ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টা বাসভবনের কাছাকাছি চলে এসেছে। তারা যে পুলিশের একটি ব্যারিকেড দিয়েছিল যে হাইকোর্ট মাজার গেটের সামনে যে একটা ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেড অতিক্রম করে কিন্তু তারা কিন্তু রাজপথে তাদের যে পদযাত্রাটি সে পদযাত্রাটির সামনের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাসভবনের সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। যেমনটি সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড ছিল, পাশাপাশি কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক থাকার পরেও তারা কিন্তু অতিক্রম করে ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছে। তারা ইতিমধ্যে 100 মিনিটের ভিতরে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের কাছাকাছি চলে এসেছে। তবে আমরা আরেকটি হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি যে বাধা অতিক্রম করতে পারি সামনে সেটা কিন্তু আপনারা জানেন যে হাদির উপর হামলা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর হাদির উপর যে গুলিবর্ষণ করা হয়েছে সেই গুলিবর্ষণকে কেন্দ্র করে শুক্রবারে যে হয়েছে সে তিনি রয়েছে। তার যে অপরাধী যারা রয়েছে তারা অনেকে ইন্ডিয়ায় পালিয়ে গেছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কেন স্বরাষ্ট্র ব্যবস্থা এখন পর্যন্ত কেন তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে না সেই দাবি সেই প্রতিবাদে যে গ্রেপ্তারের প্রতিবাদে তাকে কিন্তু উপদেষ্টা পদত্যাগ চেয়েছে। পদত্যাগ চাওয়ার তার উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার যারা কর্মসূচি তারা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নূর সাদিক কাইমের নেতৃত্বে কিন্তু এই সাদিক কাইমের যে পেনাল্টি হয়েছিল বিজয়ী একটি নির্বাচন সেই নির্বাচনের প্যানেলের হয়েছে বিক্ষোভ মিছিল তবে এখানে পুলিশের আপনাকে যেমনটি দেখাচ্ছিলাম উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে একেবারে ডাকসুর যে মূর্তি রয়েছে শিক্ষা ভবনের যে ভবনের যে মূর্তি রয়েছে সামনে সেখানে কিন্তু তারা কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি। তাদের বিভিন্ন স্লোগান দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের সাথে যুক্ত আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এখানে সাদিক কাইম সহ এখানে তাদের নেতৃত্বে সামনের দিকে এগিয়েছে। সামনে একটি ব্যারিকেড ছিল পুলিশের সেই ব্যারিকেডটি ভেঙে আপনাকে দেখানো চেষ্টা করি সাদিকের নেতৃত্বে সাদিক বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কাইমের নেতৃত্বে তার স্লোগানে কিন্তু দাবি শিক্ষার্থীরা উপদেষ্টার বাসভবনের দিকে একটি ব্যারিকেড সাদির যারা শাস্তি হয় তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সচিবালয়ের দিকে তারা রওনা দিচ্ছে। ইতিমধ্যে তারা যে শিক্ষা ভবনের সামনে তারা এসেছে যে সামনে আরেকটি যে সচিবালয়ের দিকে তারা অগ্রসর হবে তাদের যে
আমরা যে আরেকটু যদি আপনাদেরকে দেখাই, এদিকে পুলিশের ব্যারিকেড, আরেকটি কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হবো। তবে পুলিশের নজরদারি ইতিমধ্যে সম্পূর্ণভাবে রয়েছে, যেন তারা যেন শিক্ষার্থীরা যেন ভেতরে প্রবেশ করতে না পারে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে, সেই সুরক্ষা কিন্তু ব্যারিকেড দিয়েছে। পুলিশ পুলিশ এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রথমে একটি ব্যারিকেড ভেঙে গিয়ে তারা কিন্তু অতিক্রম করেছে। এরপরে আরেকটি ব্যারিকেড সচিবালয় যে শিক্ষা ভবনের সামনে তাদের ব্যারিকেড, ডাবল ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যরা যারা রয়েছে, বাংলাদেশ পুলিশ সদস্য যারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের যেন ভিতরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা করতে না পারে, সেই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে যেন তারা পুলিশের যে সচিবালয়ের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিতে তারা ইতিমধ্যে রয়েছে। তবে এখানে যে পুলিশের যে নেতৃত্ব দিচ্ছে তিনি হচ্ছে রমনা থানার ডিসি মাসুদ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাসুদের নেতৃত্বে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে, এই ব্যারিকেড দিয়ে মোতায়েন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ভিতরে যেন প্রবেশ করতে না। তবে আগে একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটি ভেঙে অতিক্রম করে তারা কিন্তু সামনে তাকে এগিয়ে এসেছে। ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, তারা স্বরাষ্ট্র যে সচিবালয় রয়েছে, সচিবালয়ের দিকে যাবে। তারা ঘেরাও করার কর্মসূচি, অবস্থান কর্মসূচি দিয়েছে। সেই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ নিয়োগ দিয়েছে, যে যেন যানজট যেন বালু যানজট যেন সমস্যা না হয়, মানুষের যাতায়াত সুবিধা হয়, তার জন্য দুর্ঘটনা না ঘটে, সেই দুর্ঘটনা না ঘটার কারণের জন্য তাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে, যেন তাদের আন্দোলন যেন আরো ভিতরে যেন প্রবেশ করতে না পারে, তার জন্য তাদেরকে বাধা অতিক্রম করেছে, সচিবালয় অভিমুখে যাওয়ার তাদেরকে বাধা অতিক্রম করেছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি মাসুদ, ডিসি মাসুদের নেতৃত্বে আপনারা শতাধিক পুলিশের নিয়ন্ত্রণে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে রেখেছে, পুলিশ সদস্যরাও এখানে মোতায়েন করা হয়েছে। সেটা আপনাদেরকে যদি এখান থেকে ব্যারিকেড ভেঙে দেয় তাহলে তাদের উপর হামলাও হতে পারে। আমি আরেকটু আপনাদেরকে যদি দেখাই, তবে তাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটা তাদের যে শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান করছে, তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে, হাদির যেন যারা গুলিবর্ষণ করছে তাদের যারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা সংগ্রাম করে তারা প্রতিবাদ জানাচ্ছে। উত্তপ্ত হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখানেও আমরা আরো একটি পুলিশি ব্যারিকেড রয়েছে। দর্শক আপনাদেরকে দেখেছে ইতিমধ্যে একটি ব্যারিকেড ভেঙে কিন্তু তারা কিন্তু অতিক্রম করেছে, আরেকটি ব্যারিকেড শিক্ষা ভবনের সামনে রয়েছে। তবে এখানে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে তারা কিন্তু শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে। ইতিমধ্যে তাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আর স্বরাষ্ট্র উপদেষ্টার ঘেরাও কর্মসূচি দিয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মধু ক্যান্টিন থেকে তারা পদযাত্রা শুরু করেছে। এরপর তারা যে হাদির যে গুলিবর্ষণ করা হয়েছে তাকে যেন দ্রুত যেন গ্রেপ্তার ইন্টারনেট আপনাকে সাদিক এদিকে সাদিক সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশের নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন বাক্সের দুটি জনাব সাদিক খান। সংগ্রামী বন্ধুগণ, আমি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাংবাদিক বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। কোনোদের আমরা পা না দিই।
এদিকে এদিকে কোন ধরনের অত্যন্ত আমরা তা দিব না। আমরা আমাদের সহযোগিতা আমাদের হামলা করেছে তাদেরকে সেগুলো আজকে গঠিত হয়েছে। গঠিত হয়েছে সরকার গঠিত হয়েছে তাদের জন্য আমরা গঠিত হয়েছে। আন্দোলন আমরা চলে যাবো কোন ধরনের অনুষ্ঠানকে আমরা পাওয়া যাবে না। এবার হাতটা নামান
প্রশাসনের দালালেরা, প্রশাসনের দালালেরা, প্রশাসনের দালালেরা, তোমার লীগের দালালেরা, তোমার লীগের দালালেরা, যুক্তলীগের দালালেরা, যুক্তলীগের দালালেরা, সরকার দালালেরা, সরকার দালালেরা, হুঁশিয়ার সাবধান। সম্মানিত সংগ্রামের উপস্থিতি আপনাকে যেমন দেখেছেন এতক্ষণ স্লোগান দিয়েছিল আমাদের সাথে থাকুন। তবে শিক্ষকের সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে যে তারা অবস্থান অবস্থান দিয়েছে তাদের যে বক্তৃতা তাদেরকে জানিত এবং এই হামলার সাথে পরিকল্পনা আছে